ইয়ামানের কর্নার এক নিঃসঙ্গ গ্রাম। সূর্য দিনের তাপ ছড়িয়ে দিয়ে যখন পশ্চিমাকাশে অস্ত যায় তখন পুরো গ্রামটাকে ঢেকে ফেলে এক রহস্যময় নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর। ঘরের ভেতর বসে আছেন এক বৃদ্ধা, যার চোখে আলো নেই, কিন্তু অন্তরে রয়েছে অমলিন ভালোবাসার দীপ্তি। তার সামনে বসে থাকা তরুণ ছেলেটি সেই দীপ্তির উৎস, ওয়াইস। ছেলেটি মৃদু হেসে বলল, আম্মা, আজ আপনাকে রুটি দিয়ে মধু খাওয়াব। বৃদ্ধা মা ছেলের কণ্ঠে হাসির ঝঙ্কার শুনে বলেন, আমার ছেলেটা জানে আমি কি পছন্দ করি। তুই তো আমার চোখ, তুই তো আমার জীবন। ওয়াইস মাথা নিচু করে বলেন, আপনার সন্তুষ্টিই আমার জান্নাত, আম্মা। তখনও সে জানে না, এই কথাটাই তাকে জান্নাতের চাবির দ্বারক হিসাবে তুলে ধরবে বিশ্বনবীর জবানিতে। চমৎকার। রাত গভীর, আকাশে একফালি চাঁদ, কুয়াশার চাদরে ঢাকা চারপাশের নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে এসেছে। ওয়াইস ঘরের কোণে বসে মাথা নিচু করে কান্না করছে। তার বুক ভেসে যায় এক যন্ত্রণায়, যে মানুষটিকে ভালোবেসে সে দিনের পর দিন দুঃখ ভুলেছে, যার নাম শুনে তার চোখ ভিজে যায়, সেই প্রিয় নবী মুহাম্মদ, তাকে সে আজও চোখে দেখেনি। প্রতিদিন মায়ের খেদমতের মাঝে যখন একটু ফুরসত পায়, তখনই ওয়াইস গুমরে গুমরে কাঁদে। হায়, যদি আমি তাকে একটিবার দেখতাম, যদি তার কদম ধুয়ে দিতে পারতাম, যদি তার হাত চুমু খেতে পারতাম, যদি তার সামনে বসে ইয়া রাসূলুল্লাহ বলতে পারতাম। কিন্তু তার মায়ের অবস্থা এমন নয় যে তিনি একা থাকলে চলবে। তিনি বৃদ্ধা, অন্ধ, হাঁটতে পারেন না। ওয়াইস জানে, তার মায়ের প্রতি দায়িত্ব পালন করাই এখন তার ফরজ ইবাদত। তবু হৃদয়ের গহীনে একটা গোপন আশা জেগেই থাকে, মা যদি একবার অনুমতি দেন, আমি মদিনার পথে রওনা হব। একদিন রাতে তার কান্না শুনে মা জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কাঁদছ কেন? ওয়াইস নিজের চোখ মুছে বলল, আম্মা, আমি প্রিয় নবীজিকে একবার দেখতে চাই। শুনেছি তিনি এখনও জীবিত। তার মুখের আলো নাকি চাঁদের চেয়েও সুন্দর। আমি চাই তাকে একবার দেখে আসি। আপনি যদি অনুমতি দেন। বৃদ্ধা মা খানিকক্ষণ নীরব রইলেন। তারপর নরম গলায় বললেন, তুই আমার একমাত্র সম্বল। আমি তো তোর ছায়া ছাড়া চলতে পারি না। তবে যদি খুব ইচ্ছে করে, তবে যা। কিন্তু শোন, যদি গিয়ে দেখতে না পাও, তাহলে আমার কথা ভুলিস না। তোর দেরি করবার সময় নেই। ফিরে আসবি সঙ্গে সঙ্গেই। ওয়াইস সেজদায় পড়ে গেল, আল্লাহ, আপনি আমাকে নবীজির সাক্ষাৎ দান করুন। পরদিন সকালে ওয়াইস যাত্রা শুরু করল। হাঁটতে হাঁটতে, কখনো ক্ষুধার কষ্টে, কখনো পাথুরে পথে রক্তাক্ত পায়ে, কিন্তু হৃদয়ে নবীজির সাক্ষাতের আনন্দে পূর্ণ। দিন কয়েক পর সে পৌঁছাল মদিনায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাসূল সাল্লাল্লাহু তখন ঘরে ছিলেন না। সাহাবীরা বললেন, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। ওয়াইস দাঁড়িয়ে রইল সেই দরজার সামনে। হৃদয় বলল, অপেক্ষা করো। কিন্তু মনে পড়ে গেল মায়ের কথা, যদি না পাও, তাহলে অপেক্ষা করবি না, ফিরে আসবি। তার চোখ ভিজে গেল, বুক ফেটে কান্না এলো, কিন্তু মায়ের আজ্ঞা ভঙ্গ করল না। সেই দিন সে ফিরে গেল মদিনার পথ ছেড়ে, নবীজির সাক্ষাৎ না পেয়েও। মদিনার মসজিদে নববীতে বসে আছেন আল্লাহর প্রিয় হাবিব, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু। চারপাশে সাহাবীদের ভিড়। তখন হঠাৎ তিনি গভীর দৃষ্টিতে দিগন্তের দিকে তাকালেন, যেন তিনি এমন কাউকে দেখছেন, যিনি সামনে নেই, তবুও তার হৃদয় স্পষ্ট। তারপর তিনি বললেন, তোমাদের কাছে ইয়ামানের দিক থেকে একজন লোক আসবে, যার নাম ওয়াইস। তার গায়ে কুষ্ঠ রোগ ছিল, আল্লাহ তা ভালো করে দিয়েছেন, কেবল এক দাগ বাদে। তার মা রয়েছেন, তিনি তার মায়ের খুব খিদমত করেন। সাহাবীরা চমকে উঠলেন, একজন এমন লোক, যিনি কখনো নবীজিকে দেখেননি, কিন্তু এত উচ্চ মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু বলতে লাগলেন, সে যদি আল্লাহর নামে কোনো শপথ করে, তবে আল্লাহ তা পূরণ করে দেন। তোমরা যদি তাকে পাও, তাহলে তার কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার অনুরোধ করবে। এই ঘোষণা তখনও অনেকের কাছে আশ্চর্যের মনে হলেও, এটি ইতিহাসের এক যুগান্তকারী ঘোষণা। কারণ এই প্রথম একজন তাবেঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর মুখে এত বড় প্রশংসা পেলেন। হজরত উমর ও হজরত আলী উভয় এই হাদিস শুনে মনে প্রাণে খোঁজ রাখতে লাগলেন, কখন সেই ওয়াইস কার্নি আসবে? আমরা তার কাছে দোয়া চাইব।
ওদিকে ওয়াইস কার্নি ফিরে গেছেন ইয়ামানে। একটিবার নবীজিকে চোখে না দেখে তবুও হৃদয়ে তার ভালোবাসা নিয়ে ঘরে ফিরে মা প্রশ্ন করলেন, বাবা, দেখা হলো? ওয়াইস শান্ত গলায় বললেন, না মা, তিনি ছিলেন না, কিন্তু আমি আপনাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই ফিরে এলাম। মা চোখে পানি এনে বললেন, তুইই তো আমার জান্নাত, নবীর সাক্ষাৎ তো তোকে দেখেই যেন হয়ে গেল। ওয়াইস কিছু বলল না, কেবল জান্নাতের আশা নিয়ে মা পা দুটো চেপে ধরল, চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। হিজরি 23 সন, মুসলিম খেলাফতের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব তখন হজের উদ্দেশ্যে মক্কায় আসেন। তার সাথে ছিলেন হজরত আলী। হজের কাজ শেষে উমর তল্লাশি শুরু করলেন, কার জন্য? একজন নিঃশব্দ প্রেমিকের জন্য, ওয়াইস আল কার্নি। তিনি ইয়ামান থেকে আগত হজযাত্রীদের মাঝে ঘুরে ঘুরে প্রশ্ন করতে লাগলেন, তোমাদের মধ্যে কি কারো নাম ওয়াইস? ওয়াইস আল কার্নি, তোমাদের কেউ কি এমন একজনকে চেনো, যার গায়ে একসময় কুষ্ঠরোগ ছিল, এখন আর নেই? যার মা বেঁচে আছেন, আর তিনি তাকে সেবাযত্ন করেন? অনেকে না সূচক জবাব দিল, কেউ নাম শুনেই অবাক। হঠাৎ একদল লোক বলল, আমাদের মাঝে একজন নির্জন প্রকৃতির লোক আছেন, নাম ওয়াইস। তিনি কারো সঙ্গে বেশি কথা বলেন না, বাচ্চাদের জামা সেলাই করে দেন, মাঝে মাঝে পাহাড়ে চলে যান। একা থাকতে তার গায়ে একটুখানি দাগ আছে, মনে হয় কুষ্ঠের চিহ্ন। উমর ও আলী বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। নিশ্চয়ই তিনিই। তারা সেই লোকটির কাছে গেলেন, একান্তে তাকে ডাকলেন। সাধারণ জামাকাপড়ে আবৃত, মাথা নিচু করা, শান্ত কণ্ঠের সেই যুবক সামনে এসে দাঁড়াল। উমর জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস আল কার্নি? জি, আমি। তোমার গায়ে কি একসময় কুষ্ঠ ছিল? জি, ছিল। আল্লাহ আমাকে আরোগ্য করেছেন, একটুখানি দাগ এখনো আছে। তোমার মা জীবিত? ওয়াইস চোখ নামিয়ে বললেন, জি, তিনিই আমার জান্নাত। উমর ও আলী একসাথে সিজদায় পড়ে গেলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আমাদের নির্দেশ দিয়েছেন, তোমার কাছে যেন আমরা ক্ষমা চাই। তুমি আল্লাহর নিকট দোয়া করো আমাদের জন্য। তুমি এমন একজন, যার জন্য আকাশও কাঁদে, যার দোয়া ফেরত যায় না। ওয়াইস কেঁপে উঠলেন, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি তো কিছুই না, আমি তো নবীজিকে দেখতেও পাইনি। উমর বললেন, কিন্তু তিনি তো তোমাকে দেখেছেন, চোখে নয়, হৃদয়। ওয়াইস হাত তুললেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই দুই মহান বান্দার গুনাহ যদি তুই ক্ষমা না করিস, তাহলে কার করবি? তারা তো তোর রাসূলের সাহাবী, তোর দ্বীনের খলিফা। তাদের মাফ করে দে, তোর দরবেশ ওয়াইসের দোয়ার বরকতে, যে দোয়া আমার নয়, রাসূলুল্লাহর আমানত। চারপাশ যেন থমকে যায়। আকাশ নিঃশব্দ, বাতাস নীরব। তিনজন মানুষের কান্নার আওয়াজ পাহাড়ে প্রতিধ্বনিত হতে থাকে। হজ শেষে ওয়াইস আল কার্নি ফিরে গেলেন ইয়ামানে, নিজের অন্ধ মায়ের ছায়ায়। কোনো কৃতিত্বের দাবি নেই, কোনো খ্যাতির আকাঙ্ক্ষা নেই। নবীজির দুই সাহাবীর দোয়া চাওয়া যেন একাল্ত বাতাস হয়ে গেল। তার আত্মায় নামিয়ে আনল আরও বিনয়, আরও নির্জনতা। ওয়াইসের দিন কাটে একভাবেই, মায়ের খেদমত, ইবাদত আর নির্জনতা। তিনি বলতেন, মানুষ যখন আমাকে চিনে ফেলে, তখন আমার আমল নষ্ট হয়ে যায়। আমি চাই আল্লাহ ছাড়া কেউ আমাকে না জানুক। একদিন ওয়াইস যখন মাকে পানি দিচ্ছিলেন, মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আমার দিন হয়তো শেষ হয়ে আসছে। আমি চাই, তুই বেঁচে থাকবি আল্লাহর জন্য, অন্য কারো জন্য না। আমার মৃত্যুর পর কাউকে আমার মৃত্যু জানাবি না। আর নিজেও হারিয়ে যাস, যেন তোর নাম শুধু আসমানে লেখা থাকে, জমিনে নয়। সেদিন রাতেই মায়ের মৃত্যু হল। ওয়াইস নিজ হাতে দাফন করলেন, কেউ জানল না। নীরবে চোখের পানি ফেললেন, কিন্তু জানতেন এখন তার মুক্তি এসেছে। মায়ের খেদমত শেষ, এখন পুরোটা সময় আল্লাহর পথে।